নমস্কার বন্ধুরা, আজ আমি এই যে গাজরের লাড্ডু বানাবো। খুব সহজভাবে সহজ পদ্ধতিতে ঘরে যা আছে তাই দিয়ে গাজরের লাড্ডু বানাবো। তা গাজরটা আমি কেটে নেব, ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গাজরটাকে কেটে নেব ছোট ছোট করে। গ্রেটারে গ্রেট করেও নেওয়া যায়। ছোট ছোট করে কেটে নিচ্ছি, মিক্সার মেশিনে দেব। এইভাবে সব মিক্সার মেশিনে দিয়ে দেব। আর কিছু দেব না, জলও দেব না। আমার গাজরটা গ্রেট করতে একটু সময় লাগলো, কারণ আমি একটু বড় বড় কেটে ফেলেছি। আপনারা যখন মিক্সার মেশিনে গ্রেট করবেন তখন একটু ছোট ছোট করে কেটে নেবেন। এই যে গাজরটা গ্রেট করে নিয়েছি। এবার আমি কাজু বাদামটা একটু ভেজে নেব, অল্প ঘি দেব। কাজু বাদামটা হালকা ভেজে নেব ঘিয়ে। কাজু বাদামটা একটু হালকা ভেজে নিলাম। কাজু বাদাম লাগবে, একটু পেস্তা, কিশমিশ আর একটু আমন্ড বাদাম। এগুলো আমি একটু মিক্সার মেশিনে দেব। কিশমিশটা দেব না, কিশমিশটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এগুলো আমি একটু মিক্সার মেশিনে দেব। কাজুটা একটু ঠান্ডা হোক, একটা গ্রেট করে নেব। ঠান্ডা হলে 2 চামচ ঘি দেব। এই যে গ্রেট করে রেখেছিলাম, এই গাজরটা এবার আমি দিয়ে দেব। গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমি চিনি দেব। দেখুন গাজরের কালারটা অন্যরকম হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি চিনি দেব। এই গাজরের এই যে গ্রেট করা এই পরিমাণ বুঝে চিনি দেব আমি। আর একটু চিনি যাবে। আমরা যেমনভাবে নারকেলের নাড়ু করি ঠিক তেমন পাক আনতে হবে। এই যে আমন্ড, পেস্তা আর এই কাজু, কিছুটা কাজু রেখে দেব। সুন্দর হয়ে এসেছে। আমি এখানে 2 চামচ দুধ দেব। দুধ ব্যবহার করছি আমি শুধু একটু টেস্টির জন্য লাড্ডুতে। এই যে আদো আদো গ্রেট করে নিলাম, কিছুটা দেবো আর কিছুটা পরে দেবো। কিশমিশটাও দিয়ে দেবো। মুখে লাগবে, ভালো লাগবে। কত সুন্দর হয়েছে গাজরটা। কাজু, পেস্তা, আমন্ড এগুলো দিয়ে দিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো, 1/2 চামচের মতো। তাহলে সেন্টটা ভালো আসবে। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম।
ঠান্ডা হবে। আমি লাড্ডুর পাকটা নামিয়ে নিলাম, কিছুক্ষণ ঠান্ডা হবে, তারপরে আমি লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। আমি এবারে লাড্ডুগুলো পাকাবো, তার আগে আমি একটু এলাচ দিয়ে নিচ্ছি, অল্প এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে, বেশি না। হাতে একটু ঘি লাগিয়ে নেব। আমি লাড্ডুর এই যে গাজরের লাড্ডু বানাচ্ছি, এরপরে আমি বরফি বানিয়ে দেখাবো। তো আমার লাড্ডু বানানো কমপ্লিট। কাজু বাদাম বা কিশমিশ দিয়ে সাজিয়ে দেব লাড্ডুর উপরে। আমি লাড্ডু তৈরি করছিলাম, যার মধ্যে দিয়েছিলাম সব, তাই একটু উপর থেকে দিয়ে দিলাম। খুব সহজেই গাজরের লাড্ডু কেমন হয়েছে বলবেন কমেন্টে। বেশিক্ষণ লাগে না এই গাজরের লাড্ডু বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, কত সুন্দর লাগে। নমস্কার।